পূর্ব বর্ধমান জেলার গলসি ব্লকের পুরসা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে কাটআউটের দাবিতে সরব হলে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, বর্ধমান থেকে দুর্গাপুরমুখী রাস্তায় পুরসা গ্রামে ঢোকার মুখে কোনো কাটআউট না থাকায় গ্রামে প্রবেশ করতে প্রায় ৩ কিলোমিটার আগে সাইড লেন ধরে চলাচল করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনই দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। স্থানীয় বাসিন্দারা এও জানান, পুরসা গ্রামের দুই পাশে রয়েছে একাধিক রাইস মিল, ৩টি বড় কারখানা, গ্রামের ভিতরে রয়েছে 3টি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, ব্যাংক, মাদ্রাসা, পঞ্চায়েত কার্যালয় ও ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। ফলে প্রতিদিন এই এলাকায় বিপুল সংখ্যক মানুষ ও যানবাহনের যাতায়াত থাকে। কাটআউট না থাকায় সাইড লেনগুলিতে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে, যা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। পুরসা গ্রাম 5টা স্কুল আছে, এখানে ব্যাংক আছে, এখানে আপনার পঞ্চায়েত অফিস আছে, আমাদের হসপিটাল আছে সামনে 1/2 কিলোমিটারের মধ্যেই, তাও হবে না, আরও কম হবে। তো কথা হচ্ছে হসপিটাল আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে, এটা এখন টমাকের আমাদের স্যাংশন হয়েছে, আরও বড় ধরনের আমাদের হসপিটাল হতে চাচ্ছি। আর এত প্রায় 15,000-এর জনবসতি আমাদের গ্রামে। তো আমাদের গ্রামে বলা হয়েছে, এনেছে লোকেরা যখন কাজ করতে এসছেন তখন আমরা বলেছিলাম কাটিং রাখার জন্য, ওরা আশ্বাস দিয়েছিলেন। তো এখন বলছে আমাদের কাটিং রাখা যাবে না, পুরসা পূর্ব দিকে এবং পশ্চিম দিকে, দুদিকেই। তো কথা হচ্ছে কি, এটা যদি না হয় তো গ্রামের মানুষ বহু বিপদে পড়বে। কারণ এইখান থেকে আপনার এই হিমরাজ রাইস মিল আছে, এই হিমরাজ তেল মিল আছে, হসপিটালে গাড়ি আছে, এইদিকে আপনার পেপসি কারখানা যে চালু হচ্ছে সেই গাড়ি, সমস্ত গাড়ি গ্রামের ওপর দিয়ে যাবে এবং আসবে। তারপরে কলকলের, পুরন্দগড়ের, অবিরামপুরের, গোসকারা পর্যন্ত গাড়ি আমাদের গ্রামের ওপর দিয়ে যায় কলকল হয়ে। এখানে রেল স্টেশনও আছে। তো এখানে যদি না কাটিং রাখা হয় গ্রামের মানুষ খুবই বিপদে পড়বে। তাই আমাদের দাবি, সকলের গ্রামবাসীর তরফ থেকে দাবি যে আমাদের এই এনএইচের ওপরে যে কাটিং রাখা হোক। ওনারা আশ্বাস দিয়েছেন, এখন ওনাদের অধিকারের বড় বড় অফিসাররা এসেছিলেন, ওনারা দিয়েছেন যে আমরা চেষ্টা করছি, আমরা করব, কাটিং রাখবো আমরা। ওনারা এখন কথা দিয়ে গেলেন। এ বিষয়ে কোথায় কোথায় প্রথম আমরা এনএইচের অফিসে দুর্গাপুরে করেছি, প্রজেক্ট ডিরেক্টরের করেছি, তারপর আমরা ডিএম অফিসের কাছে করেছি, এসপির কাছে করেছি, এমএলএর কাছে করেছি, বিডিওর কাছে করেছি, পঞ্চায়েতে করেছি, এবং সব জায়গাতেই আমরা এগুলো করে দিয়েছি। থানাতেও করেছি, ওসি সাহেবকে, শ্যামন্ত বাবুকে, ও আমাদের যে গলসি থানার দিদিকে বলো, ওখানেও ফোন করেছি। এবং এমপি সাহেব আমাদের বাইরে আছেন, সব থেকে এমপি সাহেবও আমাদের কথা আশ্বাস আমরা পেয়েছি এমপির কাছ থেকে। এমএলএ সাহেবও আমাদের সেদিন খেলার মাঠে আমরা রিসিভ করাতে গিয়েছিলাম, এমএলএ সাহেবও আমাদের কথা দিয়েছে, ইনশাল্লাহ হবে। তো ওনারাও কথা দিয়ে গেছেন যে আমরা কাজটা আমরা চালু রাখুন, আমরা কথা দিচ্ছি আমাদের কাটিং রাখবো। এবং যদি গ্রাম মানুষের আবেদন, যদি কাটিং না থাকে তাহলে কাজও বন্ধ থাকবে এনএইচের, এবং বৃহত্তর আন্দোলনে যাবে, বড় ধরনের আন্দোলন হবে। আমার নাম মৌলানা শামিউল ইসলাম শেখ, পুরসা গ্রামের বাসিন্দা দীর্ঘদিনের। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। মানে জমকালো লাইন, ড্রপ বক্স লোফা লুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, শ্রী লেদার্স, হাওড়া ময়দান।